বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বৃহস্পতিবার শহরতলির ডুকলি ব্লকের অন্তর্গত পঞ্চায়েত সমিতির অধীনে উৎপাদিত অর্গানিক ফসল পরিদর্শনে যান কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শহরতলির ডুকরি ব্লকের অন্তর্গত পঞ্চায়েত সমিতির অধীন খালি জায়গায় অর্গানিক পদ্ধতিতে ভালো ফসল তৈরি করা হয়, সেই ফসল দেখতে আজ আসলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সেদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি অন্তরা দেব রায়, ডুকলি ব্লকের চেয়ারম্যান অজয় কুমার দাস সহ আরও অন্যান্যরা। রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে রাজ্যে প্রাইমারি সেক্টরগুলিতে গুরুত্ব দিয়ে কাজ করা, সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। এটা আমার প্রথম আসা এখানে। ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমার সঙ্গে আছে, আমার সভাধিপতি ওয়েস্টের আছেন, বাকি আমার অফিসাররা এখানে আছে। তো এটা ঠিক যে রাজ্য সরকার, আমাদের সরকারের আমরা লক্ষ্য হচ্ছে রাজ্যের প্রাইমারি সেক্টরগুলোকে বেশি ইম্পর্টেন্স দিয়ে এবং সেখানে যেভাবে সুযোগ বা যেখানে সরকারি সুযোগ দিয়ে করা যায় তাতে যাতে ফার্মারদের লাভ হয়। তো ফার্মার্সরা আগে একটা গতানুগতিক পদ্ধতিতে করতো, এটা পরিবর্তন এখন সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও করছেন, আমরাও আমাদের সেই পরিবর্তনের আমরা করে চেষ্টা করছি। তো এখানে ডুকলি পঞ্চায়েত সমিতিতে তাদের কাজ অন্যটা, পঞ্চায়েতগুলো কাজ করে ডেভেলপমেন্ট ওয়ার্ক সমস্ত কিছু দেখা, কিন্তু এরা এখানে এটা জঙ্গল অবস্থায় ছিল, এটাকে সুন্দর মতো কেটে পরিষ্কার করে তারা যে চাষবাস করার করছে। এটা প্রথম কথা কী হচ্ছে সেটা বড় কথা নয়, কথা হচ্ছে যে একটা মানসিকতা। পঞ্চায়েত সমিতি তার নিজের কাজের বাইরে দাঁড়িয়ে যেটা করছে, আমি ধন্যবাদ দিই এই ডুকলি পঞ্চায়েত সমিতিকে যে এই কনসেপ্টটা যাতে আরও ভালোভাবে করা যায়। আমার সঙ্গে আমার ডাইরেক্টর অফ হর্টিকালচার থেকে শুরু করে ডেপুটি ডাইরেক্টর সবাই আছে। তো এটা কিভাবে করা যায় আরও বেশি করে তাদেরকে সহযোগিতা করবে আমাদের দপ্তর। এবং এরপরে শুধু এটা নয়, যাতে এই কনসেপ্টটা যাতে আরও অন্যান্য পঞ্চায়েত সমিতি যাদের কাছে জায়গা আছে, পঞ্চায়েতগুলো যাদের কাছে খালি জায়গা পড়ে আছে, তারাও তাদের এই কাজের সঙ্গে সঙ্গে এই জিনিসের সঙ্গে উদ্যোগ নিলে পরে সেটা একটা ভালো একটা মানুষের কাছে মেসেজ যাবে এবং সেটা আরও বেশি লোকাল ফার্মার্সরা এই সমস্ত দেখে তারাও ইন্টারেস্টেড হবে। তো এই কনসেপ্টের জন্য এখানে আমি সভাধিপতিরও আমার রিকোয়েস্ট রইল এই সমস্ত ওয়েস্টের সমস্ত পঞ্চায়েত সমিতিকে এই কনসেপ্টে যাতে ডুকলির মতো করে। এটা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মকর সংক্রান্তি তথা পৌষ সংক্রান্তি উদযাপনে ব্যস্ত বাঙালিরা। গুড়িকোটা থেকে রকমারি পিঠেপুলি তৈরি, সঙ্গে পুরীর ঘর, সবেতেই ব্যস্ততা তুঙ্গে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর প্রতিটি পার্বণই বাঙালিরা উদযাপন করে থাকে উৎসবের মেজাজে। অন্যান্য পার্বণের মতোই বাঙালিদের আরেকটি অন্যতম পার্বণ হচ্ছে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি উপলক্ষে পিঠেপুলি উৎসব। প্রতি বছরই পৌষ সংক্রান্তিতে অর্থাৎ মকর সংক্রান্তিতে বাঙালিরা ব্যস্ত হয়ে যান পিঠে পুলি তৈরিতে। তাই তো আজ সকাল থেকে গ্রামীণ এলাকাগুলিতে একদিকে রমণীরা ব্যস্ত ঢেকিতে গুড়ি কোটার জন্য, আর গুড়ি কোটে নিয়ে সংক্রান্তির দিন ভোরে স্নানাদি সেরে সূর্য দেবতাকে পিঠে দেওয়া। এটা একটা আনন্দের বিষয় বাঙালি রমণীদের জন্য। অন্যদিকে ছোটরা ব্যস্ত বুড়ির ঘর তৈরিতে। খেজুর গাছের ডাল কেটে এনে তা দিয়ে তৈরি করা হচ্ছে বুড়ির বাড়ি। রাতে রকমারি খাওয়া দাওয়া, নাচ গান, আর ভোর হতেই বুড়ির ঘরে আগুন, আর তাতে একটু গা সেঁকে নেওয়া। এই আনন্দটা কিন্তু সেই ছোট্ট ছোটদের কাছেই একটা বিরাট প্রাপ্তি। তাই তো দেখা গেল ছোট ছোট কচি কাচাদের যাদের সাধ্যমতো বুড়ির ঘর তৈরিতে তারা তাই তো দেখা গেল ছোট কচি কাচাদের যাদের সাধ্যমতো বুড়ির ঘর তৈরিতে, আর তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন যুবকরাও। আধুনিকতার যুগে সেই প্রাচীন গ্রাম বাংলার আনন্দের দিনগুলি বিভিন্ন পার্বণ আসলে যেন আবারও স্মৃতিতে ভেসে ওঠে। সবশেষে বলা চলে পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তিকে উদযাপন করার জন্য চূড়ান্ত ব্যস্ততায় বাঙালিরা। গুড়ি করতেছি পুষ্পান্ত উপলক্ষে আমরা গুড়ি করতেছি। আপনারা কেন করতেছেন এটা? কেন করতেছি উপলক্ষে সূর্যের পিঠা দেওয়ার জন্য। পুষ্পান্ত উপলক্ষে আমরা এটা নিয়ম আছে হিন্দুরা, এর লেগে আমরা গুড়ি করতেছি। বুড়ির করে বানাইতেছে আর কি পৌষ সংক্রান্তি উপলক্ষে। কি উপলক্ষে করতেছে এটা? এটা মকর সংক্রান্তি হিন্দুরার একটা উৎসবের মতো আর কি, তো এটারে আমরা পালন করতেছি। এটা একটা বুড়ির করতেছে আর কি, এটা আমরা একটা পিকনিক খাবো রাত্রে, তারপরে এটা ভোর রাত্রে এটা ফুরমু আর কি। বাংলা পৌষ সংক্রান্তি হিন্দু বাঙালিদের চিরাচরিত সংস্কৃতির এক প্রধান উৎসব। বাঙালির অন্যতম পার্বণ বাংলা পৌষ মাসের অন্তিম দিনে এই উৎসবকে মকর সংক্রান্তি বলে। আগেকার মতো এখন পৌষ সংক্রান্তির তেমন জৌলুস নেই, তবুও গ্রাম অঞ্চলে আবেগ উচ্ছ্বাসকে অনেকটাই আগলে রেখে প্রতিটি ঘরে ঘরে রাত জেগে পিঠাপুলি বানানো হয়।
কচিকাচারা জমির পাকা ধান কাটা শেষে নাড়া দিয়ে খেতে বুড়ির ঘর তৈরি করে রান্নাবান্না খাওয়া দাওয়া করা হয়। বৃহস্পতিবার রাতে পঞ্জিকা মতে মকর সংক্রান্তি। বক্সনগর ব্লকের বিভিন্ন গ্রামে এখনও দেখা যায় বুড়ির ঘর। পৌষ পার্বণে বুড়ির ঘর বানানোর আনন্দ উল্লাস বক্সনগর ব্লক এলাকার বক্সনগর, বাগবের, কলসিমোড়া, কলমচোড়া, মানিক্যনগর, ভেলুয়াচর প্রভৃতি অঞ্চলে প্রায় 1.5 শতাধিক ঘর বানায় বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা। দিবা রাত্রি ঘরে নাচ গান খাওয়া দাওয়া চলবে। অনেকেই এলাকাতেই বয়স্করাও বুড়ির করে কীর্তনের আসর হরিলুট বলে প্রবীণরা জানান। কনকনে শীতের মরশুমে পার্বণে বিভিন্নভাবে বুড়ির ঘর সাজিয়ে তোলা হয়েছে। বুড়ির ঘরে রাত্রি যাপনের পরদিন ভোরে বুড়ির ঘর পুড়িয়ে সবাই পূর্ণ স্নান করে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। এমনই একটি চিত্র উঠে আসে উত্তর কলমচোড়া এলাকায়। উত্তর কলমচোড়া ফিশারি সংলগ্ন এলাকায় ওই এলাকারই সকল সম্প্রদায়ের যুবকরা মিলিতভাবে সংক্রান্তি উপলক্ষে বুড়ির ঘর বানিয়ে আগামীকাল পূজার প্রস্তুতি নিচ্ছে। পূজার বাজনা, ঢাক, ঢোল সহ খাওয়া দাওয়া ও আমোদ প্রমোদেরও ব্যবস্থা রয়েছে। এক কথায় মকর সংক্রান্তির প্রস্তুতি তুঙ্গে। এখানে কি করতেছ? এটা মাগুনের ঘর করতেছে। কালকে মানে আজকে সবাই থাকে, এটা প্রোগ্রামটা করবো। কালকে সকালে সবাই এখানে স্নান করে এটা আগুন ধরে দেওয়া হবে। সবাই মাথা পালন করে এই উৎসবটা আচ্ছা কই ভাই পূজাটা এদিকে পাড়ার সব পোলাপান মিলা সবাই মিলা। তোমাদের পাড়ার নাম কি? পাড়ার নাম হচ্ছে জুমিটিলা। এটা কি প্রথমে করতেছো? তোমার নাম কি? অনেকবার করা হয়েছে। তোমার নাম কি? কান্ত ঘোষ। এই যে এটার নাম কি যে পূজাটা করতেছো? এটা পূজা না বলতে, এটা একটা পৌষ সংক্রান্তি, মানে এটা মানে আমাদের হিন্দু ধর্মের একটা শাস্ত্রের আর কি, পুরনো ইয়ার থেকে পালন করে হইতেছে। এটা কত বছর যাবত করতেছো? প্রায় 500 বছর রানিং। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার থেকে রাজধানী অভয়নগরস্থিত প্রতিভা দেবতা মন্দিরে শুরু করা হয় প্রতিভালাই হাওড়া উৎসবের উদ্বোধন করেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা। আজ থেকে রাজধানীর অভয়নগরস্থিত প্রতিভা দেবতা মন্দিরে প্রতিভা লাই হারাওবা উৎসব শুরু হয়েছে। উৎসবের উদ্বোধন করবেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা। এছাড়া উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরও অনেকে। এই উৎসব চলবে আগামী 17 জানুয়ারি পর্যন্ত। সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। আমাদের লাই হারাওবা উৎসবটা হচ্ছে আমরা দেবদেবীকে যে আনন্দ দেওয়ার জন্য এই উৎসবটা। বিশেষ করে আমরা যে উৎসবগুলো করি আমরা নিজেরা আনন্দ করি, কিন্তু এটা উল্টোটা, মানে আমাদের পৃথিবী মর্তের যে আমাদের ঈশ্বর রয়েছেন তাদেরকে আমরা আরাধনা করছি। আপনারা যদি ঈশ্বর যদি খুব ভালোভাবে থাকে, আনন্দে থাকে, তাহলে তাদের বরগুলো আমাদের প্রতি ভালো ভালো তারা আমাদেরকে পরিচালনা করতে সুবিধা হবে। সেই দিয়ে লক্ষ্যে রেখে আমরা এই লাই হারাওবা উৎসবটা খুব নিয়ম নীতি অনুসারে এটা করতে হয়, খুব তিথি অনুযায়ী আছে। সেই জন্য আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে নিয়ম নীতি জারি করেছে, লঘু করেছেন যে আমাদের জেলা শাসক মহাশয়, সেটাকে লক্ষ্য রেখেই আমরা শুধু যে ভিতরে যে ধর্মীয় অনুষ্ঠান আচার অনুচার মেনে শুধু আমরা ধর্মীয় অনুষ্ঠানটা করছি। আর এখানে মেলা টেলা কোনো আনুষঙ্গিক নাচ গান আমরা কোনো কিছু করছি না। শুধু আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানটা যেমন লঙ্ঘন না হয়, কারণ আমাদের তো এটা নিয়ম অনুযায়ী এবং তিথি অনুযায়ী সেটা আজকেই শুরু করতে হয় আমাদের পঞ্জিকা মতে। সেই জন্যই আজ এখানে আমাদের মাইবা মাইবিরা পেনা খঙ্গরা তাদের সাথে জড়িত, ঈশ্বরের সাথে জড়িত। সেই জন্যই আজকে আমরা এখানে তারা এই নাচ গান তাদের যে রীতিনীতি ধর্মীয় অনুষ্ঠানটা সেটাই আমাদের মাইবা মাইবিরা এই অনুষ্ঠানটা আমাদের ঈশ্বর প্রতিভা দেবতাকে ওরা এই পালন করতে যাচ্ছে। হ্যাঁ, সেটাই। আর আমরা কিন্তু খুব কঠোরভাবে নিয়ম নীতি মেনে আমরা কাউকে ইনভাইট করেছি না, এবং এখানে কোনো মেলা টেলা কিচ্ছু হবে না। শুধু আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানটা সেটাই হবে, কোনো লোক সমাগম বন্ধ। এটা 5 দিন চলবে। প্রতিদিন সকাল 9টার থেকে শুরু করে আমরা 3টার মধ্যে অনুষ্ঠান শেষ। কেউ থাকবে না, শুধু যারা কার্যকর্তা কয়েকজন এবং যারা সাধু সন্ন্যাসী এসছে শুধু তারাই থাকবে, কোনো দর্শক কোনো থাকবে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডুকলি সাবডিভিশনের উদ্যোগে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে বিভিন্ন ফসলের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডুকলি সাব ডিভিশনের এক নয়া উদ্যোগ। বৃহস্পতিবার ডিভিশনের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিভিন্ন ধরনের ফসলের চারা কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও ছিলেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার ও ডুকলি ব্লকের চেয়ারম্যান অজয় দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের চারা পেয়ে খুশি কৃষকরা। তাদেরকে সাহায্য করা যায়, তারই পরিপ্রেক্ষিতে আজকে এই ডুকলি ব্লকের অধীনে আজকে এখানে কিছু অংশ কৃষকদের কিছু সবজি চারা টারা বিভিন্ন রকম দিয়ে সাহায্য করে অনুষ্ঠানে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ মহানির্দেশকের হাত ধরে উদ্বোধন করা হলো কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভান্ডারের। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পুলিশের মহানির্দেশকের হাত ধরে উদ্বোধন হলো কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভান্ডারের, যার মাধ্যমে এখন থেকে পুলিশ পরিবাররা বাজার থেকে স্বল্প মূল্যে বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা করতে পারবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। রাজধানীর রেডিনগর পুলিশ লাইনে এই কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভান্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পুলিশ কল্যাণ ভান্ডারটি চালু হয় খুশি পুলিশ প্রশাসনের কর্মীরা। जो सामान निकलता रहता है ना, उसके हिसाब से क्वांटिटी देते हैं। বিএসএফের গাড়ি এবং পাচারকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 3 পাচারকারী। ঘটনা বক্সনগর সোনামুড়া জাতীয় সড়কে। বিএসএফের বোলেরো গাড়ি ও পাচারকারী বড়লো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত 3 পাচারকারী। আহতদের প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। তারপর কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর দেখতে পেয়ে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেন। 3 জন পাচারকারীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায় রাত আনুমানিক 1টায় বক্সনগর বাজার থেকে TR01AE 1899 নম্বরের কাপড় বোঝাই করা একটি বোলেরো পিকআপ গাড়ি পাচারের উদ্দেশ্যে দক্ষিণ কলমচড়া বিওপির সামনে আসতেই বিএসএফ এর কোম্পানি কমান্ডারের একটি বোলেরো গাড়ি করে 4 জন জওয়ান নিয়ে মোবাইল পেট্রোলিং করার সময় বিএসএফ এর বোলেরো গাড়িটি ক্যাম্পের নিচে বক্সনগর সোনামুড়া জাতীয় সড়কে আসতেই পাচারকারীর গাড়িটি বিএসএফ এর গাড়িটির সামনে দেখতে পেয়ে জোরালোভাবে ধাক্কা দিয়ে পিষে মারার চেষ্টা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু ঘটনা উল্টো হয়। বিএসএফ এর গাড়ি ধাক্কা দিতে গিয়ে পাচারকারী বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টিয়ে রাস্তার পাশে পড়ে যায়। গাড়ির উপরে থাকা 3 জন পাচারকারী গুরুতরভাবে ঘটনাস্থলে আহত হয়। তাতে বিএসএফ জওয়ানরাও কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। সাথে সাথে ঘটনাস্থল থেকে আহত 3 জন পাচারকারীকে রক্তাক্ত অবস্থায় বিএসএফ জওয়ানদের গাড়ি করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা করে জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেন। আহত 3 পাচারকারী হলেন বিশ্বজিৎ পাল, বাড়ি বক্সনগর পালপাড়া। দ্বিতীয় জন বিশ্বজিৎ নম, বাড়ি বক্সনগর খনকাটটিলা এলাকায়। তৃতীয় জন হলেন প্রদীপ দাস। এই ঘটনার খবর পেয়ে কলমচড়া থানার সাব ইন্সপেক্টর সহ পুলিশ ও টিএসআর বাহিনী সহ বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। তারা দীর্ঘ কয়েক বছর যাবৎ কলমচড়া বৈষ্ণব চৌমুহনী ও গলাচিপা সীমান্ত এবং কমলনগর সীমান্ত দিয়ে অবৈধ পাচার সামগ্রী বাংলাদেশে পাচার করে থাকেন। গাড়ি চালক ছিলেন বিশ্বজিৎ দাস, বাড়ি বক্সনগর খনকাটটিলা এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার সকাল 11টায় কলমচড়া থানায় বিএসএফ এর পক্ষ থেকে গাড়ি চালক বিশ্বজিৎ দাসের নামে একটি মামলা করা হয়। রাত্রে কোন সময় সেটা আমরা বলতে পারি না। আমরা সকালে আমরা আগের পার্টি কি হয়েছে? ঘটনাটা কি হয়েছিল? আমরা শুনছি এমন এই বিএসএফ এর লোকে বিএসএফ গাড়ির দূরানি দিচ্ছে, গাড়ি পাল্টে গেছে। এই শুনছি কি গেছিল? আহত হয়েছিল? আহত হয়েছে শুনছি, তারা মানে জীবিত রূপ পাঠাইছে। কেমন আহত হয়েছে? কতজন আহত হয়েছে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জলে ভেসে যাচ্ছে এলাকা, হেলদোল নেই বরাত পাওয়া ঠিকাদারি কোম্পানি। এমনই তথ্যচিত্র উঠে হলো বিরোনিয়া পৌর পরিষদের রামকৃষ্ণ কলোনি এলাকা থেকে। জলে ভেসে যাচ্ছে রামকৃষ্ণ কলোনি, হেলদোল নেই বরাত পাওয়া ঠিকাদারি কোম্পানির। এমনটাই তথ্যচিত্র উঠে এলো বুধবার সকালে দক্ষিণ জেলা বিলোনিয়া পুর পরিষদের অধীনে রামকৃষ্ণ কলোনিস্থিত এলাকা থেকে। জানা যায় জাতীয় সড়কের নির্মাণের কাজে NHIDCL অধীনে বরাত পাওয়া ঠিকাদারের কাজে নিযুক্ত সতীশ প্রসাদ কনস্ট্রাকশনে কর্মরত সুপারভাইজারের অজ্ঞতার কারণে ড্রজার দিয়ে লোক নিয়োগ করে নির্মাণ কার্য করতে গিয়ে রামকৃষ্ণ কলোনিস্থিত মূল সড়কের পাশে DWS দফতরের অধীনে জলের পাইপলাইন কেটে ফেলার ফলে নিকটস্থ পরিবারগুলো জলমগ্ন হয়ে পড়ে প্রায় দীর্ঘ 24 ঘন্টা অবধি। জলের পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ জানান ভোগান্তির শিকার হওয়া বাসিন্দা লক্ষ্মী পাটারি কংস বণিক। কি হয়েছে? এরে সাপ্লাই লাইনটা কাটে গেছে, আমরা জলের অসুবিধা, জল পাই না,
বাড়িটা বাসি যায় জলে, আচ্ছা, এলে তো সমস্যা। মানে বাড়ি ভেসে গেছে গা? হ্যাঁ, ওই তো জল বাড়ি বাসি হয়ে গেছে, আর জল পাইছি না সকাল উঠতে। কালকে আর দিন তো পাইছি না জল, কালকে আর দুপুরে এলে বসে। কেমনে কেমনে ফাটছে? এটা ওই পোস্টটা কিনতে লাগিয়া কালকে তারা সাহায্য কাটতে গেছে, কে পোস্ট তুলতে লাগবে? কারেন্টের কাজে গেছে রাস্তা? হ্যাঁ, লাইনটা যে নামাইছে তারা তারার লোক। আচ্ছা, মানে কোম্পানির লোক? হ্যাঁ, তো জানাছিলেন? জানাইছি না, তারা তো দেখছে, তারা তো আজকে আইনের কথা আজকে বলে আইতো না। কেন? সন্তোষীলে বোর কাছে শুনছি আজকে আইতো না তারা, তার বলে কোনো মেলা আছে, এনে মেলাতে। তো এখানে কারোর জানাছেন? এনে তো পুরেন্দ্রও জানাইছি, মিঠুনদার সাথে জানাইছি, কাউন্সিলরে জানাইছেন? হ্যাঁ। কি কইছে? কি কইছে তারা কইছে এখন হইতো না, এনে বলে এক সপ্তাহ দিন তো ঠিক করছে, তারা টাকা পাইছে না, যারা কাজ করছে তারা। কে পাইছে না টাকা? এনে লাইনটা যারা ঠিক করছে, হ্যাঁ, এদিকেও কয়েকবার এরকম ছিল, তো লাইনটা ঠিক করছে তারা, যারা ঠিক করছে তারা আর বলে টাকা পাইছে না। যারা লেবার তারা টাকা পাইছে না, আর করতো না? না, আর করতো না। এটা অনেক করতে হলে কিতা করবো তাই যে আমরা কিতা করবো, আমরা কি করবো, আমরা তো জল পাইন না, বাড়ি বাসি যাবো। হ্যাঁ, আমি এই কথা করছি মিঠুনদার সাথে। এখন আপনারা জল পাইতেছেন না? না, কষ্ট হইতেছে নি? হ্যাঁ, কালকে দুপুরে তো জল পাইতেছি না, ওই দেখো না সারাদিন এক বালতি হয় না জল। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় এলাকার ওয়ার্ড কাউন্সিলর মিঠুন দাস। খতিয়ে দেখে বিস্তারিত খুলে বলে ডিডব্লিউএস এর উচ্চ আধিকারিককে, কিন্তু বরাত পাওয়া ঠিকাদার কোম্পানি নানানভাবে দফতরের সহিত চুক্তিপত্র অনুযায়ী সহযোগিতা না করার ফলে ঠিকাদার কোম্পানি সতীশ প্রসাদ কনস্ট্রাকশনের উপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে মেরামত করার বিষয়ে সরাসরি অমত প্রকাশ করে দফতরের আধিকারিকেরা। অবশেষে এলাকার জনগণ পানীয় জল পরিষেবার স্বার্থে এবং জলমগ্নতা থেকে রেহাই পাওয়ার স্বার্থে কাউন্সিলর মিঠু দাসের অনুরোধে আগামী 24 ঘন্টার মধ্যে সারাই করে দেওয়ার জন্য রাজি হয় দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক। এই বিষয়ে বলতে গিয়ে পুর পরিষদের ওয়ার্ড কাউন্সিলর মিঠুন দাস একটি বিবৃতি দিয়ে বলেন, অ্যাকচুয়ালি আমি স্পটে গিয়েছিলাম। আচ্ছা, জল বাড়তে আছে বা পাড়া প্রতিবেশীর কষ্ট হইতেছে আমি নিজে চোখে দেখছি, কিন্তু আমি ডিডব্লিউএস এর সঙ্গে বরাবর কথা কইছি। ডিডব্লিউএস প্লাস যে কোম্পানির সঙ্গে কথা কইছি, NHIDCL। হ্যাঁ, NHIDCL। আচ্ছা, তো তারা কোম্পানির সাথে আর ডিডব্লিউএস এর সাথে টাকা লইয়া না কিতা একটা সমস্যা যাক, কিন্তু এরার ব্যাপার। তো ডিডব্লিউএস 6-7 কিন্তু সারাই করে দিছে, কিন্তু এখন ডিডব্লিউএস একটু অমত করতে আছে, তার লগে বলে কোম্পানির লগে কিতা সমস্যা হইতে আছে, যার ধরনের ডিডব্লিউএস একটু পিছিয়েছে। আমি অনুরোধ করার সাথে ডিডব্লিউএস হচ্ছে কালকের মধ্যে পাইপলাইন সারাই করে দিবে, কিন্তু কোম্পানি যদি এইভাবে থাকে তাহলে পাড়া প্রতিবেশীর অনেক সমস্যা হয়ে যায়। তো কোম্পানির যেহেতু এদের রাস্তা কাজ করতে আছে, তো কোম্পানির উচিত এদিকে একটু নজর দেওয়া। আমি কোম্পানির লোকের সাথে কথা কইছি, তারা কথা আছে যে তারা নাকি ম্যান নাই বা বহুত রকম অজুহাত দেখাতে আছে। এর মানে কোম্পানির তরফ থেকে বারবার অজুহাত দেখানো হচ্ছে? হ্যাঁ, সবসময় অজুহাত দেখাতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ক্রমবর্ধমান গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। করোনা তৃতীয় ঢেউ আসছে পড়েছে এ রাজ্যেও, তাই সংক্রমণ রোধে জনসচেতনতার লক্ষ্যে মাস্ক অভিযানে নামলো পুলিশ প্রশাসন। ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাবার ফলে একাংশ জনগণের মধ্যে মাস্ক না পরা, সামাজিক দূরত্ব বজায় না রেখে হাঁটা, বাজারে ঘুরে বেড়াচ্ছে যুবক থেকে বৃদ্ধ সব অংশের জনগণ। ফলে বাধ্য হয়ে বৃহস্পতিবার গোমতী জেলায় উদয়পুর মহকুমা রাধাকিশোরপুর থানার পুলিশ বাধ্য হয়ে রাস্তায় নেমে যাদের মুখে মাস্ক পরিধান নেই তাদের যেমন জরিমানা করা হয়েছে, পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়েছে। আগামী দিনেও পুলিশের তরফ থেকে এই অভিযান জারি থাকবে বলে জানান থানার দায়িত্বপ্রাপ্ত ASI বকুল জয় রিয়াং। আজকে আমরা মাস্ক অভিযানে নামছি, আমরা প্রত্যেক দিনে আমরা নামি, যারা মাস্ক করেন না তাদের করে মাস্ক আমরা আজকে মোটামুটি কয়েকজনকে আমরা ফাইন করেছি, বাকি এটা প্রত্যেক দিনে জারি থাকবে। কতজনকে ফাইন করেছেন অনুমানিক? আজকে অনুমানিক 4-5 জনকে আমরা ফাইন করেছি। কেমন সাফল্য পেলেন এই যে মাস্ক? সাফল্য ভালো, আমাদের এই মাস্ক অভিযানের ফলে এখন প্রায় ম্যাক্সিমাম মানুষ উদয়পুরবাসীর সচেতন হয়ে গেছে। হ্যাঁ, সচেতনতা হয়েছে। দেখা গেছে মানে
বৃহস্পতিবার সোনামুড়া মহকুমা শাসক রতন ভৌমিক, যাত্রাপুর থানার পুলিশ অফিসার যতীন্দ্র দাস, ডিএসপি নূর বাহাদুর রিয়াংয়ের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে যাত্রাপুর থানা এলাকার কাঠালিয়া বাজার, থলিবালি বাজার সহ অন্যান্য জনবহুল হাট বাজারে অভিযানে নেমে করোনা প্রতিরোধের জন্য মানুষকে সতর্ক করানো হয়। সেই সঙ্গে বিভিন্ন বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশ ও কঠোর মনোভাব নিয়ে জরিমানা আদায় করে অনেক মানুষের কাছ থেকে। সংবাদকর্মীকে কাছে পেয়ে যাত্রাপুর পুলিশ অফিসার যতীন্দ্র দাস জানান, মানুষ মানুষের জন্য, তাই আপাতত 20 জানুয়ারি অবধি করোনা প্রতিরোধে থানা এলাকায় সমস্ত ধর্মীয় অনুষ্ঠান, মেলা বন্ধ রাখার জন্য আরক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য জরুরি নির্দেশ এসেছে। তাই পুলিশ নজরদারিও অব্যাহত জারি থাকবে। আজকে আমরা যাত্রাপুর পিএসের অফিসার এবং স্টাফদের নিয়ে আজকে আমরা মাস্ক এনফোর্সমেন্টে বের হই। যারা মাস্ক পরেনি, সরকারি সিদ্ধান্ত অমান্য করে যারা এখনও মাস্ক পরেনি, তাদের বিরুদ্ধে আমরা আজকে অভিযান শুরু করেছি। বেশ কয়েকটি আমরা এখন পর্যন্ত ফাইন করেছি। যারা মাস্ক পরে না তাদের কাছ থেকে 200 টাকা ফাইন করেছি। সরকারি সিদ্ধান্ত অনুসারে রাত্রি 9টা থেকে কারফিউ, 9টার পরে আমরা সমস্ত দোকানপাট, মানুষের চলাচল সব কিছু বন্ধ করে দিই। 9টার পর থেকে আমাদের যে নাগা গেট আছে সেটাও বন্ধ থাকে। সরকারি সিদ্ধান্ত অনুসারে সমস্ত মেলা এবং উৎসব সব কিছুই বন্ধ করা হয়েছে। আমরা এনফোর্সমেন্ট কন্টিনিউ করে যাব। রাত্রেবেলাও আমাদের এই এনফোর্সমেন্ট চলতে থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 3 মাস ধরে জল না পাওয়ায় শেষে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হলে 48 ঘন্টার মধ্যে জলের মেশিন সংস্কার করে দিল দপ্তর। ঘটনা চরিলাম গ্রাম পঞ্চায়েতের চৌমুনিপাড়া এলাকায়। 3 মাস ধরে জলের মোটর নষ্ট থাকায় জল পাচ্ছে না কৃষি জমিতে কৃষকরা। এই সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার 48 ঘন্টার মধ্যেই ওয়াটার রিসোর্স দফতর থেকে সংস্কার করে দিলেন মেশিনটি। রাজ্য সরকার যতই কৃষকদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করুক না কেন, এখনও কিছু সরকারি অফিসে আগের সরকারের মনোবৃত্তি নিয়ে কাজ করে যাচ্ছেন কিছু কর্মচারী। রাজ্য সরকারের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছেন, এমন একটা বিষয় সংবাদ মাধ্যমের কাছে ফুটে উঠল। চরিলাম ব্লকের দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের চৌমুনিপাড়া কৃষি জমিতে জল দেওয়ার মেশিনটি প্রায় 3 মাস ধরে বিকল হয়ে রয়েছে। এই খবরটি পরিবেশনের পর 48 ঘন্টার মধ্যেই নড়েচড়ে বসে দফতর। কেন কৃষি জমিতে জল সেচের মেশিনটি জল দেওয়ার জন্য 3 মাস ধরে কৃষকরা সমস্যাভুক্ত হয়েছিল। বিশালগড় ওয়াটার রিসোর্স দফতরের একাংশ কর্মীর গাফিলতিতে দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের চৌমুনিপাড়া ওয়াটার রিসোর্স দফতরের অধীন পাম্প মেশিনটি বিকল হয়েছিল। বৃহস্পতিবার চৌমুনিপাড়া পাম্প মেশিন অপারেটর দীপক সরকার সংবাদ মাধ্যমকে বলেন, এখন কৃষি জমিতে জল দিতে পারছেন। যদি আরও কয়েকদিন আগে সংস্কার করে দেওয়া যেত তাহলে কৃষকদের ফসল উৎপাদনের ক্ষেত্রে সুবিধা হতো। চৌমুনিপাড়া কৃষকরা জলের মোটর পাম্প সংস্কার করে দেওয়ায় খুবই খুশি। বন্ধ আসলো হয়তো চৌমুনিপাড়া, দক্ষিণ চৌমুনিপাড়া কয় মাস ধরে বন্ধ আসলো? 2-3 মাসই বন্ধ আসলো, তো ঠিক করে দিয়ে গেছে? ঠিক করে দিয়ে গেছে। ওখানে কৃষকরা জল দিতাম পারে। আপনি কি তা ওইটার ওভারাটা ওই দিন সংবাদ বেরোনোর পর ওই তো তারা আয়া গেছে? আইয়া গেছে। আপনার নাম? দীপক সরকার। কত কৃষক আছে এটার থেকে? এটা আছে 25-26 জনের মতন আছে। 25-26 পরিবার কৃষক। আপনি তো আগেও জানাইছিলেন মনে হয়? হ্যাঁ, জানাইছি আমি। তো সংবাদ বেরোনোর পর তারা একটু ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।